এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই তো বললি আইটি ছেলেটাকে নিয়ে আসবি, সে কোথায়? আরে এই তো আমি। এই তুই ঘর থেকে ঘরে বাইরে কেন ফোন করছিস বলতো? সেটা আমি কি করে জানবো? আমি তো তোকে বললাম আমার হাতে সময় নেই। আজকের মধ্যে যেভাবেই হোক রিপোর্ট বের করতে হবে, মুনিয়াকে উদ্ধার করতে হবে, আর অর্জুনকে সত্যিটা জানতে হবে। এখনো তো কিছু প্রমাণ হয়নি। ও হ্যাঁ, দাঁড়িয়েছো কেন? এদিকে এসো, ওর সাথে আলাপ কর। শুভ সেনগুপ্ত আমাদের বাজারে গিয়ে ল্যাপটপ কম্পিউটার মোবাইলের দোকান, এক্সপার্ট ছেলে। থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, আমি হার্ড এবং সফট দু রকম ওয়ারে একেবারে গুলে খেয়েছি। আমি বুঝি যন্ত্র থাকলে তার যন্ত্রণা তো থাকবেই, আর সেই যন্ত্রণার মলম আছে আমার এই ব্যাগে। যে কোনো রকমের ইলেকট্রনিক। শুনে খুব খুশি হলাম, এবার বসো। তো ম্যাডাম যেটা বলছি, আর কিছু বলতে হবে না, কাজটা করে দাও তাহলেই হবে। তোমার জানা না জানা লিস্ট আমাকে দিয়ে কি হবে বলো? আমি তো তোমাকে চাকরি দিতে পারবো না। ঠিক আছে, এই ভিডিওটা দেখো, ভালো করে দেখো আর ভালো করে শোনো। দাও পুতুলটা আমাকে দাও। না আমি দেব না। কেন দেবেন? তোমার কি? এই ভিডিও শেষের দিকে শব্দগুলোকে যতটা সম্ভব বাড়িয়ে দিতে হবে। এ তো বেশ বড়সড় ব্যাপার। যতই বড়সড় ব্যাপার হোক না কেন, এটা যেন সিক্রেট থাকে, এই ঘরের বাইরে যেন না যায়। কি হলো, ফোন ধরলো না? না, ফুল টাইম বেজে বেজে কেটে গেল। কি বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, নন্দিনী যদি ফোনটা না ধরে না, আমরা যে কোনো মুহূর্তে কেস খাবো, যে কোনো মুহূর্তে। সে তো কেস খেতে পারি, কিন্তু কি করছে কে জানে। ঘুমোচ্ছে নাকি? ঘুমোতে পারে, এটা করতে পারে। তোমার পিকেদার যদি এত টেনশনের মধ্যে নাম ডেকে ডেকে ঘুমোয়, নিশ্চিন্ত হয়, তাহলে হতে পারে সেটা। কোন কুক্ষণে আমার বিয়ে হয়েছিল আমি কি হয়েছে? রাজাকে ফোন করি। রাজাকে? মানে এছাড়া কোনো উপায় নেই কিন্তু আমাদের। হ্যাঁ মানে নন্দিনী, ফোনটা ধরো, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ, কি হয়েছেটা কি? সকাল সকাল এতবার ফোন করার কি আছে? একটা কেস হয়ে গেছে, মানে মুনিয়ার কিডন্যাপিং এর ব্যাপারটা মঞ্জু জেনে গেছে। হোয়াট? কি করে? অর্জুন বলে দিয়েছে নাকি? না, অদিতি। আমি একটা ভুল করে ফেলেছি। আমি ওই ভিডিওটা মঞ্জুকে দেখিয়েছি। হ্যাঁ, মঞ্জু আমাদের ফাঁদে পা দিয়ে ডায়েরির পাতাগুলো নিতে এসেছিল, তখন অদিতি থেকে। সকালবেলা এক্সকিউজ দেওয়ার জন্য ফোন করেছো? তোমাদের চারজনকে আমি গাদা গাদা টাকা দিয়ে কেন পুষছি? এই এক্সকিউজগুলো শোনার জন্য? সামান্য অদিতি তাকে সামলাতে পারলেন? শুধুমাত্র অদিতি কেন, সবাইকেই তো সামনে রেখেছি, কিন্তু মাঝখান থেকে মঞ্জু এসে যে পুরোটা ঘেটে দেবে সেটাই তো বুঝতে পারিনি। আর ডায়েরির পাতার কেসটা না সাজালে মঞ্জু তো জীবনেও এখানে আসতো না, তাই না? কি বলতে চাইছোটা কি? ওই কেসটা ওইভাবে সাজিয়ে আমরা ভুল করেছি? না, সেটা বলছি না, কিন্তু খুব ভয় করছে। অর্জুনকে ফাইনাল হিয়ারিং এ তোলার আগে যদি মঞ্জু মুনিয়াকে খুঁজে পেয়ে যায়, তাহলে মেয়েটাকে তো কোনো বিশ্বাস নেই, তাই না? এই শোনো, আমাকে না একদম এই ফালতু টেনশনগুলো দেবে না। আমরা এক একটা না গুড ফর নাথিং। শোনো, বাড়ির প্রত্যেকের উপর নজর রাখো, স্পেশালি অদিতি, অর্জুনের মা, এদেরকে একদম চোখের আড়াল করবে না। এরা যাতে কোনোভাবেই মঞ্জু বা পুলিশের কাছে কোনোভাবেই পৌঁছাতে না পারে। পৌঁছাতে পারলাম? হ্যাঁ। বেশ। আর মুনিয়াকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ওকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে মঞ্জু কেন, মঞ্জুর মরা বাপ স্বর্গ থেকে এলেও ওকে খুঁজে পাবে না। রাখলাম। দাও পুতুলটা আমাকে দাও। না আমি দেব না। কেন দেবেন?
লাগছে না? তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চলো বলছি আমার মায়ের কাছে। হলো হলো হ্যাঁ হলো, এই তো হবে। আর কতক্ষণ? যতক্ষণ ততক্ষণ। ঠিক করে বলো, আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, যদি আমি কথা বলি তাহলে কাজ করব কি করে বলুন তো? আর তার মধ্যে এ তো বেশ ঝামেলার বিষয়। ঝামেলা মানে? ভিডিওটার শেষে এই জায়গাটায় পিছনের নয়েজগুলোর সাথে বাচ্চার কান্নার আওয়াজটা এমনভাবে মিশে আছে না, কিছুটি আলাদা করা যাচ্ছে না। তাহলে কি হবে? কিছু একটা হতে হবে, তাহলে লোকেশন বুঝতে পারবো না। লোকেশন বুঝতে না পারলে তো মুনিয়াকে, আরে দেখো না, কিছু একটা করার চেষ্টা করো। চেষ্টা করছি। হয়ে গেছে। থ্যাংক ইউ। আমাকে বসো না। হ্যাঁ। সাউন্ডটা বাড়িয়ে ভিডিওটা আমাকে পাঠাও তো। এনো। এই তো মঞ্জু, মঞ্জু ওই তোমার বাবার যে গুলি চালা যে ভিডিওটা, সেটা রিপোর্টে রেডি হয়ে গেছে, সেটা আমি নিয়ে আসতে যাচ্ছি, বুঝতে পেরেছো? দেখো মঞ্জু, তোমার থেকে কিন্তু তোমার বাবাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমি বেশি তৎপর। ঠিক আছে, আইনের লোক এটুকু তো করতে হবে, তাই না? কিন্তু তুমি এতক্ষণ কিসের খোঁজ করছিলে? আমি আরো প্রমাণ জোগাড় করছিলাম স্যার, যেগুলো কালকে আমি কোর্টে প্রডিউস করব। ও, তোমার চোখ মুখ থেকে বুঝতে পারছি মানে কতটা টেনশনে আছো তুমি। স্বাভাবিক। ইস, চোখে নিশ্চয় কালি পড়ে গেছে। ঠিক আছে, আর তো একটা দিন লড়ে নাও, যত বেশি পারো প্রমাণ জোগাড় করো, কালকে তোমার জিত হবেই হবে। ঠিক আছে, আমি আসছি। স্যার